একবার এক সাংবাদিক ক্রিস্টিয়ানো রোনালদোকে জিজ্ঞাসা করলেন, আপনার মা এখনো আপনার সাথে থাকেন কেন? আপনি প্রচুর অর্থ উপার্জন করেন আর বিভিন্ন চ্যারিটি সংস্থায় গরিব এবং অসহায় মানুষদের মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্য করেন, তবে আপনি কেন আপনার মায়ের জন্য একটি বিলাসবহুল বাড়ি বানিয়ে দেন না? সাংবাদিকের প্রশ্নের জবাবে রোনালদো মৃদু হেসে বলেন, আমার মা অনেক কষ্ট সহ্য করে আমাকে বড় করেছেন এবং তিনি আমার জন্য তার জীবন দিতেও প্রস্তুত ছিলেন। তিনি প্রায় ক্ষুধার্ত থেকে ঘুমাতে যেতেন, নিজে না খেয়ে আমাকে খেতে দিতেন। ছোটবেলায় আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বলা যায় কিছুই ছিল না আমাদের। আমি আমার প্রথম জুতা কিনতে সপ্তাহের 7 দিনই দিনরাত ক্লিনার হিসেবে কাজ করেছি, যাতে আমি একজন খেলোয়াড় হতে পারি। সমস্ত সাফল্য আমি আমার মাকেই উৎসর্গ করেছি এবং আমাকে আদর করে মানুষের মতো মানুষ বানানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। যতদিন আমার মা পৃথিবীতে বেঁচে থাকবেন, আমি চাই তিনি সর্বদা আমার পাশেই থাকুন। অর্থ দিয়ে আসলে সবকিছুই হয় না। আমি তাকে যা যা দিতে পারি বর্তমানে তার সবকিছু আছে, কিন্তু পৃথিবীতে একজন মায়ের জন্য সন্তানের ভালোবাসা, যত্ন আর সেবার চেয়ে বড় কিছুই হয় না। পৃথিবীতে মাই আমার সবচেয়ে বড় আশ্রয় এবং বিধাতার পক্ষ থেকে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় এবং দামি উপহার। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে রাইভাল টিমের প্লেয়ার হিসেবে হোক কিংবা অন্য যে কোনো কারণে অনেকের অপছন্দ হতেই পারে, কিন্তু একজন মা পাগল ছেলে হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনাকে সম্মান জানাতেই হবে। বিভিন্ন সময় মাঠ এবং মাঠের বাইরে আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন রোনালদো। কখনো মাঠের পারফরম্যান্স নিয়ে, কখনো মেজাজ হারিয়ে, আবার কখনো বা গার্লফ্রেন্ড ইস্যুতে। এমন নানা ইস্যুতে পর্তুগিজ উইঙ্গারের সমালোচনা থাকলেও একটা জায়গায় তিনি অন্য সবার চেয়ে কয়েক ধাপ এগিয়ে, আর সেটা হলো মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা। মা পাগল রোনালদো, আপনাকে স্যালুট। ভালো থাকুন আপনি, ভালো থাকুন আপনার ভাগ্যবতী মা।